কাছে ফোন করিলে তাই তো শুধু ওইটি কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং কথা কও তারে যদি জিজ্ঞাস করে বলে আব্বাই ফোন করিয়াছে আবার বড় বড় মনে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং ওদের নানা সোদা দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণীর বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে ইয়াকসুরুল জাহিল বসিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে চিল্লা কোন ঠিক কিনে সপ্তম আসমান মেরাজ রাত দিয়ে সপ্তম আসমান মেরাজ রাতে দিয়ে নবী পারি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি দুলির দরাসারি লা ইলাহা থামেন খুব সুন্দর জিকির হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে এতগুলি মানুষ যেভাবে আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে আপনাদের রাজাপুর গ্রামের 3 জন মহিলা যদি জরকা করে আমার কথা কি বুঝতেছেন না আচ্ছা জিকির করলে উপকার দুইটা হয় কয়টা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী নগদ যাবা হাত পেতে না বাকির কথা শূন্য থাকে বাকিতে কোটি নেকি বাঙালি দরকার নাই নগদে যদি আলকাতরা দেয় তার নতুন চাদরে নেই নগদ যদি জিকির করে যেটা থেকে ভয় পাচ্ছে শীত দেখে শীত থাকবে না কত নগদ না বাকি জোরে বলুন নগদ ওয়াজটাই করব ইনশাআল্লাহ জিকির করুন লা ইলাহা হয় না লা ইলাহা দাঁড়ান আরেকটা কথা সাবধান করে দিই খুব ধীরে কথা বলবেন পাশে কিন্তু মা বোনের আছে জোরে বললে কিন্তু গুণগার হওয়ার সম্ভাবনা আছে হিসাব নিকেশ করে কথা বলেন লা ইলাহা লা ইলাহা এই কওলে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা এই কওলে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজাপুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করলেন আমার ছোট ভাই হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন।
উপস্থিত দিনটার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মকট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদেরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা বাড়িতে বিয়ে নেছে, পিঠা খাচ্ছে, বিয়েনের সাথে গল্প করতেছে, অথবা কোন যুবকেরা আপনার এই স্ক্রিন টাচ মোবাইলে ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ধরছে, ওরা ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা ফিল্ডিং মারতেছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মানে নাই, আর ঘুম পারে নাই, ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই যুবক, আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার মাহফিলে আসা যাবে, বসা যাবে, কিন্তু যাওয়া কঠিন। দেশি নানু নাই, হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবির এগুলো মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার। কর ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীর হইল না। থামেন, না 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 থামেন, এখানে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিই, আমি তখন চিনি না। তাকবীর দিবে, রমজান মাস আসতেছে, বউ মার্কেটে যাবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভটা কি? আর জীবন ভরা তাকবীর দিয়ে পাইছেও যাবে। ওই নবীর প্রতি যারা লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি, তোমরা হলো আমার বান্দা, কেউ করে না জানি অন্য রকমের দান্দা, আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করবো না কোনোদিন ফোন দিয়ে কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি।
আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ তো বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুড়পরিদের বর। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়ি, পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা না। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয় তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয় বাড়িতে যায় করে বাদান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, এরপরে দেয় বাদান দই খায় তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। আপনার আসান তো ইনশাল্লাহ, মারহাবা কোন নারে তাকবীর। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। এরপরে যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো বালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাসার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতু কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা বাড়ে, সাবান সোটা দিয়া বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়া এইরকম খুব করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। জোরকর তাহলে কাপড়ে যদি ময়লা বাড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে। অন্তরে যদি ময়লা বাড়ে, এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবে? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, দুই লেগে যায় সাবানে, এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাদ্যতে যায় না রে ধুলে, সাবান যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল শিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাবান আল্লাহু আকবার।
খুলে নেই নাকি? আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? এই যে দাঁড়িয়ে ভাই, কাজটা ভালো করতেছ না। না, বক্তা তো হন নাই। বক্তা যখন স্টেজে ওঠে, একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানে ফস করে তো উঠে দাও। মোতা আসলে এই জায়গায় উঠতে। আমি কি ফজরের নামাজ কামাইতে পারলে গাইছি নাকি? না, নামাজ তুমি তো পড়বে, বুঝাতে সাথে আমি নামাজ পান্নে আলো হয়েছি। নামাজ আমরা পড়ি না, কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজের সময় করে ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়তে লেগে উঠছিলাম, মানে বুঝাতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কও না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান। না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে ক্লিয়ার যাবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা, আমি তো আগে চিনি না, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আজকে রোজা রাখো। এই কথা কা আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তাইফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদান সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদান দাড়ি কোনোদিন কাটে ছাটে না, মোষের কাছে যায় না, বকুল তালা যায় না, নিচে নামার কায়দা নাই। এখন তো ঠিক ঠিক করবি। আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার, তোর এই মোস্তা কার শরীয়তে এই মোস্তা তো মানিয়া নেয় না, তুই মোজ কাট পায় না, আমি মোজ কাটবো না। কয় মোজ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো, তোর মোজটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আমার মোজে কেসি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। চোখ দুইটা বন্ধ করছে, চোখ দুইটা বন্ধ করে দেখে বোয়ালি কলমদার মোজ এখান থেকে বাদান লাগানো, কানের সাথে পেঁচ দেওয়া, পিছনে খোপা বাঁধা। শুধু তাই নয়, আল্লাহর আরশে পায়ার সাথে বাদান বান্দা আছে। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা যা বাদান কেসি ধরছি। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আলী আপনার শরীয়তের আলেম বোয়ালি কলমদার বাদান কম না, আপনার মারফতের আলেম বোয়ালি কলমদার কম না, আর পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম বাদান কম না। উনার জায়গা বাদান ওই জায়গায় কেসি ধরছে, কয় আমার শরীয়ত রক্ষাছে, আমি কেসি দিয়ে আপনার মোজটা কেটে ফেলবো। কয় মোজ কাটিস না, কাটলে কিন্তু অসুবিধা হবে। উনি মানে নাই, খ্যাস করে ঠাসি মারছে, গলা দিয়ে রক্ত উঠছে। ডেকে ডেকে বলে, ও বোয়ালি কলমদার, আমি তো বুঝতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। বলে, আমি তোমারে মাফ করে দিলাম, তুমি শরীয়তের আলেম, খালি শরীয়তের দিকে তাকায়ও না, মারুফতের দিকে তুমি তাকায়ও।
শরীয়ত হকিকত তরিকত মাত্র চারটা তরিকা আল্লাহ দিয়েছে সিল্লা সিল্লা কোন আল্লাহু আকবার তার মানে কিন্তু এই না মারফত মানে বাম নামাজ ছেড়ে দেয় না আমাদের দেশের অনেক মানুষ আছে বাদান মাথায় বড় বড় জ্বর পরনে সালার জ্বর এরপরে বাদান সিলেই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় গাঞ্জার কলকে হাতে নিয়ে কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান ও গাঞ্জা খাও অজ্ঞান এরকম বাটপার আছে না নাই কথা বলে আসে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বান্দারি গজল গায়ক বলে বাবা বান্দারি এদি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ কলম সেরাই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে কপালে বুড়ি জোর পাল ঠিক আলী আল্লাহর বাংলাদেশ শাহবাগপুর বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে বুকের টাকা রক্ত বলেন কিনে করে দিয়ে আর মানে ইসলামের মধ্যে গোটিং করেছে চিল্লা বলো ঠিক কিনা চলবে তো এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও কথা কার আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া ঈমানান সুইমানের বিশ্বাসী কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মিয়ার বয়স হলো 10 বছর তার হাতে হলো বাজান স্ক্রিন টাচ মোবাইল যে যুবকের হাতে আছে বাজান টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা খায়া গেছে বাজান বাঁকা মন হইছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা তোকারে স্ত্রী করতেছি দাদা হুলিয়ালে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ করব আমার এত রাতে তুলে দিছে না আজকে আমার একদিন নেই আপনাদের একদিন না না এটা আমি যেখানে জালসায় যাই এইটাই জীবনের প্রথম আর এইটাই জীবনের শেষ আচ্ছা আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও এ কথা কার এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনার ছেলে আচ্ছা মারহাবা কর আমার ভাইয়ের আমার তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বাদান 80 থেকে 82 জায়গা বলছেন যাকাতের কথা 30 জায়গা কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজার কথা 1 থেকে 2টি জায়গা বলছে এরপরে আল্লাহ বলছেন আপনা আল্লাহ বলতেছে তোমরা কি করবে নামাজ পড়বে রোজা রাখবে বউদেরকে বাদান পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগা লুটকে পিছুবু করে দেয় শীত বোরখা সরা চলে পেটো খালি পিঠো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী যুবকেরা হাতে তালি চেনে না অলি গলি কথা বল না কে আমার ভাইরা আমার এইরকম বিয়াদাস করে গেছে বাংলাদেশের নায়িকা নাম হলো বাদান একবার ছিল নায়িকা তার হলো গায়িকা তাই হলো বাদান এমপি তার নাম হলো মমতাজ বেগম সংসদে এই যে ওয়াজ বাড়া দিল
আমার বুবু মমতা আসি কোথায় পালাইছে আমার বুবু মমতা আজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতা আজ কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কামরুল কাকা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে হায় হায় জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষের রাইখা তিনি দিল্লি পালাইছে ওই দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু এখন কোনে না না অত কথা বলতে পারবো না পলিসিটা তো হক বলেই যাবে আমি নতুন কিছু বলতে পারি নাকি আসান তো ইনশাল্লাহ আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না কারণ আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স আপনার 86 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা বেটা দিলে না বিটু দিলে না রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ একটা নেক বেটা দাও আল্লাহ তাআলা একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না এটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বাদান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে বেটা বেটা আহলাতুকুম ফিতনাতুম বেটা বেটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু এই বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরও কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে মা বাবা জাহান্নামে যাবে কারণ এই বেটার শব্দ এই বেটার হাতে তুলে দিছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান 8 বছর 10 বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোনোদিন বাবাকেও ফোন দেয় না মাকেও দেয় না বোনকেও দেয় না ভাইকেও দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পাল ওয়েটিং তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে কইতেছো তুমি ফিল্ডিং কথা কও তারে যদি জিজ্ঞাসা করে বলে আব্বাই ফোন করিয়াছে আবার পরে বড় মুনে আমারে ফোন দিয়েছে আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং ওদের নামাজ সোজা দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং আমার নবী 1450 বছর আগে বলছে ইয়ার পলিন বিদ্যে উঠে যাবে ইয়াকসুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে চিল্লা কোন ঠিক কিনে 30 বছর আগে আমরা যখন দুনিয়ায় আসছি আমাদের দেখছি আর ছেলের বয়স মেয়ের বয়স যখন 5 বছর 6 বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যা
আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাবো, শীত, তখন তো শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি। মা শীত ধরছে, কিভাবে যায়, মা করছে কি, বাবার লুঙ্গি বাস করে আইনে এই জায়গা বেঁধে দিচ্ছে। মিয়াকে বলছে তুমি আমপারা নেও, আমপারা নিচে বল, মা কাঁপতেছে ঠোঁটে, মানে এত শীত, কথা কয় না। মা কি করবে, মায়ের শাড়ি ভাস করে গলা বেঁধে দিচ্ছে, যাও আমপারা নিয়ে পড়বে যা মাদ্রাসায়। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তাহলে আগেকার মা বোনেরা ছেলে সন্তান জন্ম নিলে আমপারা দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইতো, আর এখন ছেলে জন্ম নিয়ে 1 বছর বয়স হইতে পারে না, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয়। কত মিল আছে? মানে এই ছেলে এই মেয়ে দুনিয়ায় আসার পরে মা বাবার কাছে কত বড় পাপ করছে, যে মা বাবা ছেলে আর মেয়েকে জাহান্নামে দেওয়ার জন্য উঠে মরে লাগছে। রাস্তা দিয়ে একটা মেয়ে আসাও যাবে ঘরে না, উনি কথা কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও, এটা তো কথা হইল। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? ওয়াজটা করবে, দেন ধীরে ধীরে ওয়াজ করবে। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তখন বলে, এ ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইছে, আমি আল্লাহ নেক বেটা দান করছি, তোমার এই বেটাকে আমি আল্লাহ পছন্দ করছি, আমি আল্লাহ পছন্দ করছি, তোমার বেটা ইসমাঈলকে তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে যা বলে, বাবা আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে কুরবানি করব। ফালাম্মা, এ বেটা ফালাম্মা, আমি তোমাকে কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমি তোমাকে কুরবানি করব, আল্লাহ খুশি হবে। ছেলেটা বলল, আব্বা আমি যদি কুরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আসলামা আমিও রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। বাবাও রাজি ছেলেকে কুরবানি করবার জন্য। এবার ছেলে বলতেছে, আব্বা বলতেছে, বেটা রে আমি যদি তোমাকে কুরবানি করি আল্লাহ খুশি হবে। এবার ছেলে বলতেছে, আব্বা আমি যদি কুরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। বাবা বলে, ফালাম্মা তোমাকে কুরবানি করব। ছেলে জমিনে শুয়ে বলে, আসলামা আমি কুরবানি হব। সুবহানাল্লাহ, বেজোরে বলে। বাবা ছুরি হাতে নিচ্ছে, ছেলে শুয়ে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা হাতে নিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয় ঘন্টা পরে যায়? কথা কয় না রে। একটা বড় সিট করে বাইরে ভালো যখন ছুরি দেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, কয় ঘন্টা পরে যায় ছুরি? 1 সেকেন্ড। মারহাবা একটু জোরে কর। এই যে আমি চাইছিলাম যে 1 সেকেন্ডের কথা বলবে, বেটা চল আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর, জোরে কর। জানেন দিবিনি বেহেশতে, বেহেশতে যাওয়ার কাজ করা লাগবে না। বাবা বললেন, ভাল্লাম্মা তোমাকে কুরবানি করব। ছেলে কয়, আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ কোন। বাবা যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলে, জিবরাইল রে তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাবা কুরবানি করবে আমাকে খুশি করবার জন্য। ছেলেও কুরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কুরবানি করবে, আর ছেলেও কুরবানি হতে রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরো নে, যাইয়ে ইসমাঈল নবীর টুপির নিচে দর, যেন ইব্রাহিমের ছুরি যা গলা যেন না কাটে। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মিনার ময়দানে সিট করে শোয়াইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে। ছুরি এখন যাচ্ছে, আমি এখন কি করব? আমি রইলাম 7 আসমানের উপরে, সেই বড়ই গাছের নিচে। আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে, জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার 6 পাখা বাঁধা
বাদান টান দিছে, পাখা টান দিয়ে আইসে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা এ কি করে? রহমতের পানি আর জায়গা পড়ার বাদ দিয়ে তুই আমারই কাছে রহমত নাযিল হইতেছে। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এই পাখা দিয়ে যদি একটা আঘাত করত, এরকম করে যদি টান মারত, 1000 বছরের রাস্তা অতিক্রম করত। তাহলে চিন্তা করে দেখেন তার গতি কত। তাহলে তারই 600 পাখা দিয়ে টান মারে দেখে এখনো ছুরি যায় নাই, ছুরি যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আগেই এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অমনি ছুরি ধরছে, লোহার টুকরা ধরছে, সরিয়ে এসে পড়ছে এই জায়গা বাঁধার ঘষা লাগতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো ছুরি গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা দুম্বা নিয়ে আয়। ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইছে, দুম্বা পাইরে দিছে, আপনার ফেস দিছে, গলা কাটে গেছে, রক্তগুলি সুইতে ছিটিয়ে বাঁধান হাতে পড়ছে, গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি। চোখ বন্ধ করিয়া আকাশের দিকে তাকে, আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছি, তুমি চোখ খুলো। চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো, দুম্বা কোরবানি হয়ে গেছে। চিল্লা বল আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বললে ছেলেকে কোরবানি করব, আমি ছেলেকে জমিনে শোয়াইছি, ছেলে শুয়ে পড়ছে, আমি ছুরি ঠিক মতো চালাইছি, আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে কেমন করে। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরে টুক দেখি না, আমি অন্তর টুক দেখি। জোরকন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি পড়েন অন্তর দিয়ে নামাজ পড়বেন। নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো, নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে, নেক সন্তান আল্লাহ দান করছে। আমরা যেগুলো জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধান স্ক্রিন টাচ মোবাইল, এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বাঁধান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। না না ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে। না না তাহাজ্জুদে নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় তখন রাস্তাতে হাঁটে দেবে, ফাঁকা জায়গা যুবকেরা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মুসাহিদা করতেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছো আন্তরিক কোন ওই টেলটেলে ওয়াদের দিন নাই। আমি ওই ওয়াদ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াদ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নিয়ে এটা করতে হবে, না এর পক্ষে কথা বলতে